চট্টগ্রামে আবারও প্রকাশ্যে গুলি করে হত্যা। এবার প্রাইভেট কার তাড়া করে কয়েকটি মোটরসাইকেল থেকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয় দুজনকে। গুলিবিদ্ধ হন আরও দুইজন। কারটিতে ছিলেন বহদ্দার হাটে ৮ খুনের আসামি সারওয়ার বাবলা। তার সাথে আধিপত্যের দ্বন্দ্ব আছে সদ্য আটক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের। বলা হচ্ছে ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে তার অনুসারীরা চালায় এই হামলা। রোববার ভোররাত ৩:৩০ চট্টগ্রাম নগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোডে একটি দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায় গোলাগুলির পর দৌড়ে পালিয়ে যাচ্ছেন সরওয়ার বাবলাসহ কয়েকজন যুবক। ছবিতে দেখা যায় বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে দোকানটিতে লুটিয়ে পড়েন রবিন। রবিনের দাবি, সরওয়ার বাবলাসহ ৬ জন শাহ আমানত সেতু এলাকায় বালুর মহাল থেকে প্রাইভেট কার করে বহদ্দার হাটের দিকে যাচ্ছিল। রাজাখালী ব্রিজ পার হওয়ার পরেই কয়েকটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। এতে গুলিবিদ্ধ হন কার চালক মানিক। পরে বাকুলিয়া অ্যাক্সেস রোডে কারটি থামালে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে দুর্বৃত্তরা। এতে নিহত হয় আব্দুল্লাহ, পালিয়ে যান বাকিরা। গাড়িতে ওঠার ২-৩ মিনিট গাড়িটা রানিংয়ে চলছে, আমরা আসার পথে পিছন থেকে ৩-৪টা বাইক এলোপাতাড়ি আমাদের গাড়ি দিয়ে গুলি ছুটতেছে। তো যখন গুলি ছুটতেছে আমরা আর কোনো জায়গাও দাঁড়াতে পারি না, এখানে অনেক চিল্লাচাল্লি হইতেছে, ভয়ে খাড়াই নেই। তারপরে আমরা পুলিশকে দেখে এখানে অ্যাক্সেস রোডের এখানে দাঁড়াই, সহযোগিতা চাই যে স্যার আমাদেরকে সন্ত্রাসে গুলি ছুটতেছে, গুলি মারতেছে, বাঁচান। তারপর ওনারা বলতেছে কে বা কারা, এগুলো খোঁজ করতে আমি ভয়ে এখান থেকে পালানোর চেষ্টা করি। তখন আমার ঠ্যাঙে একটা গুলি লাগে। ওরা এলোপাতাড়ি গুলি ছুটতেছে, লাস্টে ওখান থেকে আমি পালাইতে প্রায় ওরা আমাদেরকে ফলো করছে আধা ঘন্টা খানিক। তাও গুলি করতে করতে আর অনেক পর্যন্ত নিয়ে আসছিল আমাদেরকে। নিহতের স্বজনদের দাবি, শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে চালানো হয় এই হামলা। এতে সরোয়ারকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয় আব্দুল্লাহ। কয়েক মাস আগেও ছোট সাজ্জাদের সঙ্গে দ্বন্দ্বে পায়ে গুলিবিদ্ধ হয় আব্দুল্লাহ। ছোট সাজ্জাদ গ্রেপ্তারের পর তার স্ত্রীর দাবি ছিল তাকে ধরিয়ে দেওয়ার নেপথ্যে ছিল প্রতিপক্ষের সরওয়ার বাবলা। সে সময় প্রতিপক্ষকে শায়েস্তা করার হুমকিও দিয়েছিল সাজ্জাদের স্ত্রী তামান্না। তার কিছুদিনের মধ্যেই ঘটল এই জোড়া খুন। যদিও এই হত্যার নেপথ্যে বালুর মহাল নিয়ে দ্বন্দ্বের কথাও বলছে বিভিন্ন সূত্র। আমরা জানতে পেরেছি এটা মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপ বলা যায়, তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এটা আমাদের সাধারণ জনগণের সাথে এর তেমন একটা কোনো সম্পৃক্ততা নেই। তো আমরা আশা করব যে এই ধরনের সংগঠন যারা তৈরি করছেন এবং অস্ত্রের ব্যবহার করছেন তাদেরকে এই পথ থেকে সরে আসার জন্য আমরা কঠোর অবস্থানে আছি এবং ধীরে ধীরে আরও কঠোরতা বৃদ্ধি করব। স্বজনদের অভিযোগ, ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশের টহল টিম ছিল, কিন্তু তাদের নীরব ভূমিকার কারণে খুনের পর পালিয়ে যেতে সক্ষম হয় দুর্বৃত্তরা। যদিও পুলিশের দাবি ভিন্ন। না থাকলে তো আরো অপরাধ করতে পারত, যদি পুলিশ না থাকতো ওই জায়গায় তাহলে এইখানে গাড়িতে 6 জন ছিল, একজনও বাঁচত কিনা আল্লাহ জানে। তো পুলিশ কিছু করে না, বিষয়টা এরকম। পুলিশের উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ। নিহত মানিক ও আব্দুল্লাহর বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। মানিক গাড়ি চালক আর আব্দুল্লাহ ব্যবসায়ী। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।